হঠাৎ করে ইনার কি হয়েছে যে কারণে ইনাকে অ্যাডমিট করা লাগলো হসপিটালে থাকার কথা ছিল 7 দিন, কিন্তু আমরা 4 দিনের দিন ইনাকে কেন বাসায় নিয়ে আসি, আর এখন ইনার সোনার শরীর কেমন আছে সবকিছু আজকে আমি আপনাদেরকে এই ব্লগে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। এটা ছিল 23 তারিখ সকালবেলা। এখন থেকে কিন্তু ইনার জ্বর শুরু হয়। একদিকে আবার আমিও অসুস্থ, আমার চোখ উঠছে প্লাস ঠান্ডা লাগছে, চোখ মুখ সব ফুলে গেছে, চোখ ওঠা কিন্তু ছোঁয়াচে। আমার চোখ উঠছে 21 তারিখ আর ইনার চোখ উঠছিল 22 তারিখ। যেহেতু জ্বর ঠান্ডা কাশি এটা সিজনাল, তো আমার কাছ থেকে মেইনলি ইনার কাছে এগুলো গিয়েছে। এখন অনেক আপুরা ভাইয়ারা বলতে পারেন যে আপু আপনার যেহেতু প্রবলেম গুলো হয়েছে তাহলে বাচ্চার কাছ থেকে একটু দূরে থাকতেন। একে তো আমার যে চোখ উঠছে এটা আমি জানতাম না, আমি ভাবছি ঘুম কম হওয়ার কারণে হয়তো বা আমার চোখ লাল হয়ে গিয়েছে, ব্যথা করতেছে দুই চোখে। কিন্তু ইনার ডক্টরের কাছে যখন ইনারকে নিয়ে গেছি ইনার প্রবলেমের জন্য, পরে বললো যে আপনার থেকেই হচ্ছে ওইটা হয়েছে। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই আজকে আমাদের বেডরুমে এসি লাগানো হচ্ছে। তো যখন থেকে শুনছি ইনার মেইনলি চোখ উঠছে আমার থেকে, তখন থেকে কিন্তু আমি অনেক ডিস্টেন্স বজায় রাখতাম ইনার থেকে। বাট ও ছোট মানুষ, আমার জন্য প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো আর আমিও না যেয়ে পারতাম না। বাবুর ঠান্ডা এত পরিমাণে বেড়ে গেছিল, সাথে সাথে জ্বরও ছিল যে আমাদের ইমার্জেন্সি বাবুকে অ্যাডমিট করা লাগছে। তো বাসায় ফোন দিয়ে বলে দিয়েছিলাম, আম্মু সুন্দর করে ব্যাগগুলো গুছিয়ে রেখেছিল। তারপরে চলে আসি ইনায়াকে নিয়ে হসপিটালে। তারপর আমরা কেবিনে ব্যাগগুলো রেখে চলে যাই ওটির সামনে। আর ওটির ভিতরে ইনায়াকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যানোলা করার জন্য। এই সময়টা আমার কাছে যে কেমন লাগতেছিল সেটা শুধুমাত্র আমিই জানি। দোয়া করি কখনো যেন কোনো বাচ্চার মা বাবাদের কখনো এরকম সিচুয়েশনে পড়া লাগে। তো ভিতর থেকে কান্নাকাটির কোনো আওয়াজ না পাওয়া গেলেও ওটি যেহেতু অনেক বড়, আমি শিওর ছিলাম যে আমার মেয়ে প্রচুর পরিমাণে কান্না করতেছে। হাতে ক্যানোলা করার পর 15 মিনিট পর ইনায়াকে বের করে দেওয়া হয়েছে আমাদের কাছে। আমরা কোনো কেবিনই পাচ্ছিলাম না, যেহেতু হুট করে হচ্ছে রাতের বেলা আমরা ভর্তির সিদ্ধান্ত নেই। তো অনেক কষ্ট করে আমরা একটা কেবিন পেয়েছি। স্কিন টো বাই মিসমিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সব অরিজিনাল প্রোডাক্ট, তাও আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। রয়েছে অনেক রিভিউ। যাদের ফেসে রয়েছে মেস্তা, পিম্পলের দাগ, যারা ইনস্ট্যান্ট ব্রাইট হতে যাচ্ছ তাদের জন্য কিন্তু স্কিন টো বাই মিসমি হবে বেস্ট। পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিয়েছি, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো। যতটুকু হসপিটালে এসে দেখলাম ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে সর্দি জ্বর ঠান্ডা কাশি এগুলোতেই হচ্ছে ভর্তি আছে। এখন বলি ইনার কি প্রবলেম হয়েছিল। ইনার মেইনলি হয়েছিল বুকে ইনফেকশন হয়ে গিয়েছিল, কফ জমে, প্লাস জ্বরও নামতেছিল না বাবুর। বাচ্চা কাছে অসুস্থ হলে কখনোই ঘরে বসে থাকবেন না, সাথে সাথে চেষ্টা করবেন ডক্টর দেখানোর জন্য। রাতে এত কষ্ট করে মেয়েকে ওটি থেকে ক্যানোলা পরায় নিয়ে আসছি, সকালবেলা দেখি যে ক্যানোলাটা নষ্ট হয়ে গিয়েছে। আবার হচ্ছে পরের দিন সকালবেলায় হচ্ছে ক্যানোলা করা লেগেছে, এবার পায়ে করেছে। এমনিতে আমার ময়না পাখিটা অনেক অসুস্থ, তার ভিতরে একদিনও না, জাস্ট রাতে একটা ক্যানোলা পরানো হয়েছে, পরের দিন সকালবেলা চেঞ্জ করে আবার পায়ে একটা ক্যানোলা দেওয়া হয়েছে। এর ভিতরে অলরেডি 2টা ক্যানোলা পরানো হয়ে গিয়েছে। এটা কিন্তু প্রচুর পরিমাণের কষ্ট দেয় একটা বাচ্চাকে। তো এখানে ইনায়াকে হসপিটাল থেকে দুপুরের খাবার দেওয়া হয়েছে, কিন্তু ইনায়া তো এগুলো খেতে পারবে না, তাই হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। ইনার সাথে সাথে সারাটা রাত সারাটা দিন আমার আম্মু জেগে থাকে। হসপিটাল সব সিস্টার, ক্লিনার, চাচা, খালারা বলতেছিল যে আন্টি আপনি একটু ঘুমান। আম্মু বলতেছিল আগে আমার নাতি সুস্থ হবে, একসাথে মিলে বাসায় যাব, তারপরে ঘুমাবো। নানীদের ভালোবাসার কোনো তুলনাই হয় না। আর নোবেল মেনলি রাত 2টা-3টার দিকে বাসায় চলে যেত, বাসায় যে ঘুমাতো, আবার সকাল সকাল চলে আসতো। তো নোবেল হচ্ছে যাওয়ার আগে বাবাকে যেটা করতো নেবুলাইজ করে যেত। মেয়ে তো তার বাবাকে ছাড়া কিছুই বোঝে না, আর বাবাও মেয়ে কিছু হলে কান্নাকাটি করে। যেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার কথা নোবেলের, সেখানে আমি নোবেলকে সান্ত্বনা দেই। এটা ছিল হসপিটালের 3য় দিন। তো অনেকটা আলহামদুলিল্লাহ ইমপ্রুভ দেখা গিয়েছে। ইনায়া তো মাঝখানে চোখই খুলতে পারতেছিল না, এখন বসে বসে একটু খাওয়ার ট্রাই করতেছে, যেহেতু শরীর তার অনেক দুর্বল। ইনায়াকে টোটাল 3টা ক্যানোলা পরানো লেগেছে 4 দিনের সময়। ইনায়াকে টোটালে 3 দিনে 3টা ক্যানোলা পরা হয়েছে, 4 হাত পা ফুটা করা হয়েছে, পাশাপাশি রক্ত নেওয়া হয়েছে অনেক। আরো 2 দিনের মতো হসপিটালে থাকার কথা, কিন্তু ওর বাবা রাগ করে বলতেছে যে না আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, আমি বাসায় চলে যাবো। আর 2 দিনে যে ডোজ গুলো আছে এগুলো আমরা হচ্ছে বাসায় যেয়ে লাগলে এসে ইনায়াকে ডোজ গুলো দিয়ে যাবো। তো ওই দিনই হচ্ছে আমরা ডিসচার্জের জন্য কথা বলে ফেলি। ক্যানোলা খোলার পর আমার মেয়ে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে আসি। ইনায়া সোনাকে আপনারা অনেক ভালোবাসেন এটা জানি, কিন্তু যেদিন থেকে আপনারা শুনতে পেরেছেন যে ইনায়া সোনা হসপিটালে ভর্তি, আপনারা এত পরিমাণের ভালোবাসা দেখিয়েছেন, এটা দেখে আমি নিজেই হচ্ছে ইমোশনাল হয়ে গিয়েছি। আমরা বাসায় আসার সাথে সাথে ইনার ফুপ্পি ইনায়াকে দেখতে আসে। ফুপ্পি নামটা শুনলেই ভাবি যে সব ফুপ্পিরা হয়তো বা দজ্জাল হয়, কিন্তু না, সবার ক্ষেত্রে কিন্তু সেম না। ইনায়া কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ফুপ্পি পেয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।